Bonimolipur Amchani Radesham Shah Mungi Korokta Borngin building Chalkolog Romi Tangzabi Tongmani Piaba A building Tang Tangtaniwo Tangti Paiti Tangai Lukurong Shakawo Id Budol Simen Budol Kalayo Obahino Patimong Te Kokshamu Opatimong Kitingi Nok Fang by Cox Han Tangange Nok Fang Cook Shidrabai Sai Mokro Kalayo Obahino Kokshamu Kashaka of Patimong Kitingi Agotola Chalka Thana Wothangai Amchani Lukurok Tei BJP Shodor Dole Hankor Kashko Oshim Bhattacharya Khoboi Amchani Lukurok Ushibai Maran Thanga Tei Opatimong Kitingi JJ Chaya Samu Khanai Bini Bagai Kukruk বিচার এবা সই বস্তুনি বাগৈ ডেপুটেশন বিজাখা কে পূর্ব থানায় আসার পেছনে কারণ হচ্ছে গতকাল বিকেল 4 ঘটিকায় ডিমসাগর পার দিয়ে কামারপুকুর পার দিয়ে আমাদের জেলা কমিটির সদস্য দীপক সাহা মহোদয় বাড়ি যাচ্ছিলেন। তো সেই জায়গা দিয়ে কংগ্রেসের নেতা রাধেশ্যাম শাহ ওনার বাড়ির কাজ করছে। তো যাওয়ার সময় রাস্তা দিয়ে যখন পথচারীরা যাচ্ছে সেই উপর থেকে ঢালাই করা শুকরি বালি সিমেন্ট পথচারীদের গায়ে পড়ছিল। আমাদের জেলা কমিটির সদস্য দীপক শাহ মহোদয় সেই 4টার সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো ওনার গায়ের মধ্যে এই ঢালাইয়ের যে বস্তু সেই বস্তুগুলি পড়ার সঙ্গে সঙ্গে উনি স্কুটি নিয়ে দাঁড়িয়ে পড়েন। দাঁড়িয়ে সেখানে বাড়ির মালিক কংগ্রেসের নেতা সেই উচ্ছৃঙ্খল পার্টির উচ্ছৃঙ্খল নেতা রাধেশ্যাম সাহা দৌড়ে ওনাকে আক্রমণাত্মক সুলভ অকথ্য ভাষায়, যে ভাষাগুলি আপনাদের কাছে বলা যাবে না, অকথ্য ভাষায় ওনাকে গালিমন্দ করে এবং পার্টিকে গালিমন্দ করে, ওনাকে গালিমন্দ করে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। তো এই ধরনের কথার পরিপ্রেক্ষিতে আমাদের পূর্ব থানায় গতকালকেই একটা এফআইআর করা হয়। সেই এফআইআরের ভিত্তিতে আমাদের রাজ্য সভাপতিও ওসির সঙ্গে কথা বলেন। তো সেই মোতাবেক আজকে ওনাদের একজন অফিসারকে ওই জায়গায় পাঠায়। আমাদের দীপক সাহা মহোদয় ওই জায়গায় গিয়েছিল। যাওয়ার সঙ্গে সঙ্গে অফিসারের সামনে পর্যন্ত ওনাকে ঠিক একই কায়দায় অকথ্য ভাষায় ওনাকে গালিগালাজ করে। তো আপনারা জানেন, এই রাজ্যের মানুষ জানে যে রাধেশ্যাম সাহা আমাদের ইলেকশনের আগে কংগ্রেসের এই পার্টি অফিস থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করার জন্য অ্যারেস্ট হয়েছিল। সেখানে ওনাকে মহামান্য আদালত সাজা দিয়েছেন এবং ইলেকশনের প্রাক মুহূর্তে আপনারা জানেন আমাদের এসসি মোর্চা যিনি বনমালীপুরের সভাপতি ছিল সুমন দাস, তাকেও আক্রমণাত্মক করে এবং সে আপনারা জানেন সে প্রাণে বেঁচে গেছে ঠিকই, কিন্তু তার একটা চোখ তো চলে গেছে, তার পরবর্তী সময় আরেকটা যে চোখ আছে সেই চোখের 80% কলাপসড হয়ে গেছে। তো সেই উচ্ছৃঙ্খল নেতা মনে করছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির যেভাবে সরকার আসার পরও শান্তির একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, সেই উচ্ছৃঙ্খল পার্টির উচ্ছৃঙ্খল নেতা আবার পরিবেশকে কলুষিত করার জন্য তারা একটা প্রয়াস নিচ্ছে। তো সেই প্রয়াস ব্যর্থ হবে, কিন্তু আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে। এবার আপনারাই ভাবুন, আপনারা মিডিয়ার মানুষ, যদি 2023 সালে ওরা ক্ষমতায় আসতো তাহলে কীরকম অবস্থা হতো সাধারণ মানুষের উপর। ক্ষমতায় নেই ভারতীয় জনতা পার্টি, আবার দ্বিতীয়বার আমরা সরকারে এসেছি। সরকারে আসার পরেও এই ধরনের অকথ্য ভাষায় মানুষকে গালিমন্দ করছে। রোডের মধ্যে ঠিক আছে মানুষ যাতায়াত করবে, কিন্তু রোডের পার্শ্ববর্তী জায়গায় যেখানে বিল্ডিং তৈরি হবে মানুষ সেখানে বিভিন্ন ধরনের পলিথিন দিয়ে যাতে সেই বিল্ডিং থেকে কোনো কিছু রাস্তার মধ্যে না পড়ে তার ব্যবস্থা করা হয়। কিন্তু তিনি ওই কাজটা করেননি। একদম ওপেনলি উপরে বিল্ডিংয়ের ছাদে উনি ঢালাই দিচ্ছেন, আর তার সামগ্রী মানুষের মাথায় পড়বে, মানুষের গায়ে পড়বে, আর মানুষ প্রতিবাদ করলে মানুষকে মারার জন্য উনি প্রদত্ত হবে।
এই যে নেতা, সেই নেতার বিরুদ্ধে আজকে আমরা সেখানে স্ট্রংলি প্রতিবাদ জানানোর জন্য মাননীয় এখানে যে ওসি সাহেব আছেন, ওসি সাহেবের কাছে এসেছি। তো আমরা বলতে চাই যে আমাদের এই আগরতলা শহর শান্তির পরিবেশ রয়েছে। আপনারা জানেন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে 3-4 মাস হয়েছে। রাজ্যের মানুষ উপলব্ধি করতে পেরেছে যে সরকার আসার পরেও যারা বিভিন্নভাবে 2023 সালে বিভিন্নভাবে মানুষকে হুমকি দিয়েছিল, দেখে নেওয়ার হুমকি দিয়েছিল, মারার হুমকি দিয়েছিল, জীবন থেকে সরিয়ে দেবে। তো আজকে আগরতলা শহর একটা শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই শান্তির পরিবেশে আবার সেই শান্তির পরিবেশকে বিঘ্ন করার জন্যে ওনারা চেষ্টা করছেন। রাজনীতির মানুষের জন্য আমরা চাই হেলদি বিরোধী দল থাকুক, আমাদের কাজের সমালোচনা হোক, কিন্তু হেলদি সমালোচনা হোক। শুধুমাত্র এই ধরনের কাজকর্ম করে প্রচারের আলুতে আসার জন্য ওরা সবসময় ব্যস্ত থাকে। এই কংগ্রেস এই কাজটাই করত, পোস্ট অফিস চৌমুহনীতে বসে তাদের এই কাজই হয়। আজকে মানুষ থেকে গণবর্জিত, মানুষের সমর্থন পাচ্ছে না। আজকে সেই জায়গায় আমাদের এক নিরীহ কর্মীকে এইভাবে একদম উনি আক্রমণাত্মকভাবে ওনাকে আক্রমণ করার জন্য, উনি যদি সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে না সরে যেতেন নিশ্চয়ই ওনাকে আঘাত করা হতো। আজকেও ওনার ভাইয়ের সামনে যেভাবে ওনাকে মারার জন্য এবং এখানে পুলিশ আধিকারিকের সামনে মারার জন্য উদ্যত হয়েছে। তো তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের এখানে যিনি দীপক সাহা মহোদয় আছেন, আপনারা ওনার থেকে নিজেরা শুনে নিন যে কিভাবে ওনাকে আক্রমণ করার জন্য উনি এসেছেন। তো আজকে আমরা এসেছি, উনি সম্ভবত বাড়িতে ছিলেন না। আমরা ওসি সাহেবের সাথে এসেছি যে ইমিডিয়েটলি যাতে তাকে গারদে পুরা হয়, তাকে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমরা এসেছি। যে একজন উচ্ছৃঙ্খল নেতা যে বনমালী পরিবেশকে বিঘ্ন করার চেষ্টা করছে, তার ইতিহাস যে কতবার যে দল পরিবর্তন করেছে এটা এ রাজ্যের মানুষ জানে, রাজনৈতিক ব্যক্তিত্ব জানে। শুধুমাত্র স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের কাজকর্ম করছে। তো তার জন্য আমরা এসেছি যে আগামী দিন যাতে এই সমস্ত নেতারা যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী রাষ্ট্রচিন্তা রাষ্ট্রভাবনায় মনোনিবেশ করে তাদের জীবনকে অতিবাহিত করে, সময়ে সময়ে কিন্তু আমরা প্রতিবাদও করতে পারি, আর প্রতিবাদের মুখোশটা কিন্তু অন্যরকমও হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে পুলিশের কাজ করবে, আর ওই নেতাকে বলবো যে যা করেছেন, এখন শান্ত থাকুন, পরিবেশকে শান্ত রাখার চেষ্টা করুন, মানুষদেরকে শান্তিতে থাকার চেষ্টা করুন। এই ক্ষমতা দেখানোর প্রয়াস করবেন না, ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন না, তাহলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও সময়ে যা করার সেই সিদ্ধান্ত আমরা নেব এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব। কাবার পুকুর দিয়ে যাচ্ছিলাম, তখন আমার যাওয়ার সময় রাস্তার 4তলার উপর থেকে আমার উপরে শুকরি বালি পড়ে। ভাগ্যিস আমার মাথায় হেলমেট ছিল, না আমার তো মাথায় ফেটেই যেত। আমি তখন স্কুটারটা দাঁড়িয়ে সামনে যে ছিল ওনাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি এইভাবে কাজ করছেন, আপনি এদিকে মানুষের গায়ে পড়ছে, আপনারা একটু দেখেন না, এটা পদ্মার মধ্যে টাঙিয়ে কারো দেবেন, আপনি এদিকে আসলেন কেন? আমি আসলাম কেন বলুন, কিন্তু 90 বোর্ড লাগানো নেই যে আমি এদিকে আসবো না। হ্যাঁ, তা আপনি যেহেতু 90 বোর্ড লাগানো আমি এদিকে আসা হয়েছে, আপনি কাজ করছেন, আপনি মিউনিসিপ্যালিটির আইন মেনে কাজ করুন। হ্যাঁ, ওই কথা বলাতে আমরা বললাম আপনি কে? আমাকে অবত্য কালোলাস করেছে। হ্যাঁ, যে বলছে তুই পারলে দেখে কিছু করবি, আমাকে দেখে দিবি, আমি লাগাবো না, তুই জায়গান থেকে পারলে আমার মারতে আসে। তখন আমি জায়গার থেকে আমি একা ছিলাম, তখন আমি জায়গার থেকে চলে এসে আমার হাই পার্টিকে জানাই। তখন পার্টি বলে আমি এখন থানাতে এসে আমি এফআইআর করি ওনার বিরুদ্ধে। সেই মোতাবেক আজকে পুলিশ আমাকে 11টার সময় ওনার স্পটে আমার ডাকায়। পুলিশের সামনে উনি বলছেন আমি কাউকে তো বলেছি পারলে কিছু করিস। তো ওনার এক ভাই ছিল, আমাকে বলেছে উনি রাজনীতি করে, তো রাজনীতির লোককে পুলিশ দিয়ে কী করতে পারবে, এই কথা বলেছে। চিন্তা ভাবনা করুন যে সাধারণ নাগরিকের কোনো মানে তাদের পক্ষ থেকে কোনো ইয়ে পাওয়া যায় না, তারা সবাইকে মানুষ গণ্য করে না, তারা নিজেকে মানে মাফিয়া হিসেবে তারা জাহির করতে চায়। এটা আপনার সামনে তুলে দিতে চাই যে উনি একজন এলাকার দুষ্কৃতিকারী। হ্যাঁ, ওনাকে মানে সুষ্ঠু বিচার আমি চাই, আর কিছু না।